আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। যে বা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো শুরুতে দেখেই নিলেন একদম বৃষ্টি মুখর সুন্দর একটি সময় আর কি। তো এই সময়টা ছিল আসরের পরে। তো আসরের আজান দেওয়ার পরে নামাজ পড়ে দেখলাম খুবই মেঘ করেছে আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল। তো আমার এত ভালো লেগেছে, মানে ওইটুকু ভিডিও করে রেখেছি, ভালোভাবে আপনাদের দেখাতে পারিনি। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল, যেহেতু সাইডে গাছপালা নেই তাই বেশ একটা বোঝা যাচ্ছিল না। আর এতদিন তীব্র গরমের পর এই যে একটু স্বস্তির বৃষ্টি, মানে এতটা শান্তি লাগছিল, অনেক অনেক ভালো লাগছিল। আর এই ভাজা পোড়া খেতে হবে এখন বৃষ্টির মধ্যে, যেহেতু বৃষ্টি নেমে পড়েছে। আর এখন মেয়েকে একটু আলু ভেজে দিয়েছি আর পপকর্ন ভেজে দিয়েছি। তো এই দুই ভাজাভুজি দিয়ে খাবো আর হচ্ছে বৃষ্টি উপভোগ করব। তো রান্নাঘরে যখনই আসি, মানে ছোট্ট একটা কাজ করতে আসলেও না, মানে অনেক কিছু দেখা যায় এলোমেলো হয়ে যায়, মোছামুছি করতে হয়, চুলায় কোনো একটু কিছু ভাজি করব, সাইডে আবার তেল লেগে যায়। তো সব মিলিয়ে আর কি পরিষ্কার টরিষ্কার করলাম। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। সকালে নাস্তার কোনো ভিডিও আমি রাখিনি, এখন হচ্ছে দুপুরবেলা আর কি, নাস্তার পরে আমি হচ্ছে আজকে রান্না নেই দুপুরের, তার কারণে একটু বাড়তি কাজ করে নিয়েছি। যেমন এই যে বেসিন পরিষ্কার করে নিয়েছি, তারপর রুমের যে জানালাগুলো ছিল ওইগুলো থাই সহ পরিষ্কার করে নিয়েছি। তারপর ফ্রিজ, রেক আর সাইড যে ইয়াগুলো ছিল ফার্নিচার, সেগুলো মুছে নিয়েছি। পাশাপাশি আমি বাথরুমটাও ক্লিন করে নিয়েছি, মানে বাড়তি যে কাজগুলো ছিল এগুলো আজকে করে নিয়েছি। আর আজকে তেমন একটা রান্না নেই, তরকারি আছে, শুধু ভাত রান্না করলেই হবে। তো আমার এই ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দিবেন। যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো বৃষ্টির দিনে সব বাসায় তো মনে হয় খিচুড়ি হচ্ছে, ফেসবুকে ঢুকলে খিচুড়িময় ফেসবুক, আর ইউটিউবে এই তো সব আপদের ভিডিওতে দেখছি, মানে বৃষ্টি নামলে হচ্ছে খিচুড়ি সবার খেতেই হবে, আর মাংস বা ডিম। তো আমাদেরও সেরকমই, দুপুরে তো রান্না করিনি, হালকা পাতলা যা ছিল খেয়েছি। তো এখন রাতের জন্য রান্না করছি। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবে, তো বলল খিচুড়ি আর গোশ হলে ভালো হয়। তো সেটাই করছি, খিচুড়ি হয়ে গিয়েছে, তবে খিচুড়ি কালারটা বেশ ভালো আসে নাই, তবে খেতে খারাপ হয়নি, ভালো হয়েছে। আর এই যে মুরগির মাংস রান্না করে নিয়েছি, বেশ করে আলু দিয়েছি, কারণ হচ্ছে যখন আমি আলু কাটতে বসেছি তো দেখলাম অনেকগুলো আলু নষ্ট হয়ে যাচ্ছে, তো এইভাবে আর কি অনেকগুলো আলু দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে একটু পরিবেশন করে নিলাম সুন্দর করে। আর এখন যে ভিডিওটা, এটা হচ্ছে খাবারের আগের ভিডিও, তো এটা একটু পরে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পরোটা বানিয়ে তারপরে ফ্রোজেন করে রাখছি সকালের জন্য। বেশ অনেক দিন হয়েছে যে রাত্রে প্রিপারেশন করে রাখি না সকালেরটা সকালেই করা হয়। তো এই যে এখন আমি পরোটার ডোটা করে নিয়েছি, আর ডোটা করার পরে এই তো এখন এখানে 7টা পরোটা হয়েছে। তো এগুলা বেলে নিয়ে তারপর আমি আর কি পরোটার শেপ কখনো দিই না, তবে আজকে জানি মনে হলো যে একটু চারকোনা করে বানাই, তো চারকোনা তো ভালো করে হয়নি, দেখুন কি হয়। তো যেটা হয়েছে এই আর কি হবে, সমস্যা নাই, চলে যাবে। আমি ভয়েস দিতে আসলেই না, মানে যত সব ভ্যাং ডাকে, কুকুর ডাকে, মানে বেশি রাত হলেও না, মানে কুকুররা মনে হয় ঘুমায় না। দেখা যায় 12টার সময় যদি আমি ভয়েস দিতে আসি না, এই জানালার কাছ দিয়ে কুকুরের ডাক শোনা যাবে। কি করব বলুন, আসলে
তো যাই হোক, আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।